নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মাছ ডাল মাখা করে দেখাবো। খুব সুন্দর খেতে। যখন কিছু খেতে ভালো লাগবে না, এই রেসিপিটা করুন। তো এখানে আমি রুই মাছ নিয়েছি 3 পিস, তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে ভালো করে এটা মিশিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো গরম করে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নিতে হবে। এপিট উপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল কিছুটা, আর এখানে মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি, এটা সিদ্ধ করে নিতে হবে। এমন করে সিদ্ধ করতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়, একদম শুকনো করে এটা সিদ্ধ করে নেব। আর একটা এখানে কিছু রসুন ছাড়িয়ে নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ডালটার জল পুরো শুকিয়ে গেছে, আরও একটু শুকিয়ে নেব। আর নেব এখানে একটা টমেটো, একটা আমি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু কেটে নেব, 4 টুকরো করে নেব, বেশ বড় আছে টমেটোটা। পেছনের এই দিকটা কেটে দিলে ভালো হয়। এবার এই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। আর এই টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজটা কেটে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোও দিয়ে দেবো এই রসুনের সাথে। রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। এবার মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিতে হবে। কাঁটাগুলো একটু বেছে ছাড়িয়ে নিচ্ছি। আর ততক্ষণ পেঁয়াজটা আর টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাবে, আর ভাজাও হয়ে যাবে।
এই কাঁটাগুলো দেখে দেখে ফেলে দিতে হবে। ডাল সিদ্ধটাও নিয়ে নিলাম। এবার নুন দিয়ে লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোও একসাথে একটু মেখে নিচ্ছি। এটা একটু গরম আছে। টমেটোর খোসাগুলো ফেলে দিলে ভালো হয়। অনেকটা গরম আছে, তাই জন্য একটু হাত দিতে অসুবিধা হচ্ছে। তো হাতার সাহায্যে একটু মেখে নিচ্ছি। এটা এইভাবে হাতে মাখলে খুব ভালো হয়। তা সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আপনারা পারলে এখানে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, আরও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা মাখা হয়ে গেছে। এবারে গোল গোল আকারে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, খুব ভালো খেতে লাগে। কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।